মুখে দেওয়া মাত্রই গলে যাবে। দারুণ স্বাদের এই খাস্তা বিস্কুটগুলো এবার আর দোকান থেকে কেন কিনতে যাবেন, খুব সহজে মাত্র কয়েক মিনিটের মধ্যে এভাবে বাড়িতেই বানিয়ে নিন। আর একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস জুড়ে। চায়ের সাথে খেতে দারুণ লাগবে। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। তবে সুজির দানাগুলো এরকম মোটা হয়, সে কারণে সমস্ত সুজিটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। তবে চিনির পরিমাণটা যে কাপ মেপে সুজি নিয়েছিলাম তার হাফ কাপ পরিমাণ মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে মিষ্টির পরিমাণটা একেবারে পারফেক্ট আসবে। তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এবার একটি এলাচের দানা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসঙ্গে এখানে গুঁড়ো করে নেব। চিনি, সুজি আর এলাচের দানাটা এইভাবে আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর এলাচের দানা দেওয়ার ফলে এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এবারে এই সমস্ত গুঁড়োটা অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে নেব 1 কাপ পরিমাণ মতো ময়দা। এখানে আপনারা ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন। তবে ময়দাটা সরাসরি এর মধ্যে দেব না, এইভাবে চালনির মধ্যে চেলে নিয়ে তারপরে দেব। এতে কি হয়, বিস্কুটের মধ্যে একটা সুন্দর জালিদার আসে। সম্পূর্ণ ময়দাটাও এইভাবে এর মধ্যে চেলে নিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো একদম সামান্য 1 চুটকি মতো বেকিং সোডা। বেকিং পাউডার নয় কিন্তু, আবারও বলছি বেকিং সোডা দিতে হবে এর মধ্যে, তাও আবার সামান্য অল্প 1 চুটকি মতো। এবারে সব শুকনো উপকরণগুলো ভালো করে এখানে একসাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ সোডা আর লবণটা আর ময়দাটা এর সাথে ভালো করে এভাবে মিশিয়ে নিলাম একসঙ্গে। এটা শুকনো অবস্থায় মেশালেই কিন্তু মিশ্রণটা ভালো আসে, নইলে পরে কিন্তু সব কিছু একসঙ্গে মিশতে যাবে না। তো এবার এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ঘি। ঘিটা দিলে পরে গন্ধ এবং স্বাদটা ভালো আসে আর খাস্তা ভাবটাও বেশি হয়, সেজন্য এখানে আমি ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও এগুলো তৈরি করতে পারেন। তো সম্পূর্ণ ঘিটা আমি এর মধ্যে নিয়ে নিলাম। এবারে খুব ভালো করে ঘিয়ের সাথে সব কিছু একসঙ্গে ভাবে মিশিয়ে নেব। এই কাজটা করতে কিন্তু একটু সময় লাগবে, যেহেতু ঘিটা এরকম দিলেই এক জায়গায় হয়ে আসবে। আর সব কিছু উপকরণের সঙ্গে ঘিটা এইভাবে মিশোতে গেলে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু ডলা দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ঘিটা যখন পুরোপুরি এর সাথে মিশে যাবে তখন দেখবেন এরকম আপনা আপনি দলা দলা মতো একটা ভাব চলে আসবে, আর হাতের মুঠোর মধ্যে আনলে এরকম এক জায়গায় হয়ে আসবে। এবার এখানে আমি কিছুটা ঘন দুধ নিয়ে নিয়েছি। দুধটা এর মধ্যে অল্প অল্প করে দেব আর এইভাবে মাখতে থাকবো। এইভাবে সম্পূর্ণ ডোটা এরকম এক জায়গায় করে নিয়ে আসার চেষ্টা করব। তবে একসঙ্গে খুব একটা বেশি দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে দুধ দিতে হবে আর পুরো এক জায়গায় করে নিয়ে আসতে হবে এই ডোটাকে। বেশি নরম করে মাখলে কিন্তু চলবে না, সেজন্য খুব বুঝে শুনে অল্প অল্প করে দুধ দিয়ে এইভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। আর যেহেতু এর মধ্যে চিনির গুঁড়ো দেওয়া আছে, তাই অল্প একটু দুধ কিংবা জল পেতেই কিন্তু চিনির থেকে হালকা জল ছাড়তে শুরু করবে, আর তাতেই দেখবেন ডোটা এরকমভাবে মাখা হয়ে যাবে। আর এই ডোটা মাখা হয়ে গেলে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এর থেকে সামান্য একটু করে অংশ এইভাবে কেটে নিয়ে এরকম এক জায়গায় করে নিতে হবে। আর এখানে দেখুন ভিতরের টেক্সচারটা কিন্তু ঠিক এরকম হবে, কিছুটা দানা দানা মতো। তো এবার এই ডোটাকে হাতের মধ্যে নিয়ে এরকম বল মতো করে নিলাম, তারপর একটু চ্যাপটা করে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে খুব ভালো করে চামচটা ওপর থেকে বসিয়ে দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করে নেব। তবে এইভাবে ডিজাইনটা করলে কিন্তু দেখুন দাগগুলো খুব কম আসে, তাই সাইডগুলো যে মোটা অংশ থাকে সেগুলোতে আমি দাগ দিয়ে দিলাম।
আর এইভাবে বিস্কুটের ডিজাইনগুলো আমি তৈরি করে নিচ্ছি। এগুলো তৈরি করা খুবই সহজ, যে কেউ একবার দেখলেই কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন। তবে এখানে আমি একটা ছোট্ট কথা বলি, আপনারা কিন্তু যখন এই কাঁটা চামচ দিয়ে ডিজাইনগুলো তৈরি করবেন তখন একটু ঘুরিয়ে ফিরিয়ে দুদিক থেকেই দাগটা দিয়ে নেবেন। তাহলে কি হবে, দুদিক থেকেই দাগটা কিন্তু একদম স্পষ্ট হবে, আর বিস্কুটটাও কিন্তু একটা পাতলা হয়ে আসবে। নইলে বিস্কুটগুলো কিন্তু ভীষণ মোটা মোটা হয়। মানে একদিক থেকে দাগ দেওয়া হয়ে গেলে ঠিক বিস্কুটটা ঘুরিয়ে নিয়ে উল্টো দিক থেকেও ঠিক একইভাবে দাগ বরাবর থেকে এরকমভাবে চেপে নিয়ে আটটা দাগ দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন আপনি এগুলো এরকম পাতলা হয়ে যাচ্ছে। বাকি বিস্কুটগুলো ঠিক একইভাবে তৈরি করছি। তবে আপনারা যদি মনে করেন যে আগে বলগুলো তৈরি করে নেবেন, তারপরে কোনো কিছু একটা শক্ত জিনিসের উপর রেখে এরকমভাবে ডিজাইনটা তৈরি করবেন, তাহলে বলি তাহলে ধারগুলো কিন্তু এই যে দেখছেন ফেটে যাচ্ছে, এর চাইতে কিন্তু বেশি ফেটে যাবে। আর যদি হাতের মধ্যে রেখে এইভাবে করেন তাহলে হাতের দু সাইডের চাপে কিন্তু ধারগুলো খুব একটা বেশি ফাটবে না। তো যাই হোক, এইভাবে আমি সবকটা বিস্কুট এখান থেকে তৈরি করে নিয়েছি। তো এবারে এই বিস্কুটগুলো আমি বেক করে নেব। আর তার জন্য অন্য একটা স্টিলের প্লেটের মধ্যে সামান্য একটু অয়েল খুব ভালোভাবে ব্রাশ করে নিয়ে এক এক করে ওই বিস্কুটগুলো আমি এই প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। প্লেটে কোনো শুকনো আটার গুঁড়ো দেওয়ার দরকার নেই, সামান্য তেল ব্রাশ করে নিলেই চলবে। এবারে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এবারে বিস্কুটের প্লেটটা আমি এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করলাম না, যেহেতু থালাটা কড়াইয়ের তলায় লেগে যায় না। এবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দেওয়া অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে 15 মিনিট মতো এগুলো বেক করে নেব। আপনারা ভাবছেন তো 15 মিনিটের মধ্যে কী করে বিস্কুটগুলো তৈরি হয়ে গেল। এগুলো যেহেতু একদমই খাস্তা করে মাখা আর যেহেতু সুজি দিয়ে তৈরি, তাই খুব কম সময়ের মধ্যে কিন্তু এগুলো তৈরি হয়ে যায়। এবার কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নেব। তবে 15 মিনিটের বেশি বেক করবেন না, তাহলে কিন্তু এগুলো চিট হয়ে যাবে, তখন আর সহজে কিন্তু ভাঙবে না। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি প্লেট থেকে তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর প্লেট থেকে কিন্তু এক এক করে বিস্কুটগুলো এইভাবে উঠে আসছে। আশা করছি আজকের বিস্কুটের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিং রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সব বিস্কুটগুলো আমি অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর অনেক কিন্তু পাতলা পাতলাও হয়েছে। আর পাতলা বিস্কুট কিন্তু খেতে বেশি ভালো হয়। একদম পুরো হালকা ফুলকা বিস্কুটগুলো কিন্তু ভীষণ খাস্তা, দেখলেই আপনারা বুঝতে পারছেন। এখান থেকে আমি একটা বিস্কুট ভেঙে নিয়ে দেখাচ্ছি, তাহলে আরও ভালোভাবে বুঝবেন যেগুলো ভিতর থেকে কত সুন্দর খাস্তা হয়েছে। স্টোর করে রেখেও কিন্তু কয়েকদিন ধরে এগুলো খেতে পারবেন চায়ের সাথে, কিংবা হালকা খিদে পেলে এরকম 2-4টে বিস্কুট হলে আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।